أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا কোন প্রাণীর মৃত্যু হবে না যে সময়টা আল্লাহ পাক তার জন্য নির্ধারিত করে রেখেছেন তার আগেও নয় পরেও নয় সেই সময় আসলে সকলকে মৃত্যুবরণ করতে হবে। যারা আমরা এখানে রাস্তার পার্কে দাঁড়িয়ে কথা দিয়ে আমি কোরআন পড়ুয়া সহ নেতৃবৃন্দ সহ উপস্থিত সবার জন্য আল্লাহর এই আয়াত সঠিক নাকি বলেন? সেই সময় আসলে আমি যেখানেই থাকি যে অবস্থায় থাকি আমাকে মৃত্যুবরণ করতে হবে। আমি শরীরে গর্বিত পিতা এবং স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বলতে চাই তার জন্য ওই মৃত্যুর সময় আল্লাহর তরফ থেকে নির্ধারিত ছিল। এটি সত্যি একদিন আগেও নয় পরেও নয় তিনি এই দিনেই চলে যাবে এটি ফেসলা ছিল। কিন্তু আপনার সবাই তো মরে যায়, কিন্তু এমন ভাবে তারা চলে গেল আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে তাদেরকে মর্যাদার সাথে দিয়ে দিলেন। সকলের এই নির্দিষ্ট পায় না। আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা নিজের অধিকারের জন্য সত্যের জন্য ন্যায় প্রতিষ্ঠার জন্য যারা রক্ত দেয় জীবন দেয় আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের 7টি পুরস্কারের কথা বলেছেন। তার একটি পুরস্কার হলো শহীদের শরীর থেকে তার রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তার গোনাকে মাফ করে দেন। শহীদের পিতা এবং স্ত্রীকে বলবো নিশ্চয়ই আমাদের হৃদয় বলছে আপনি তাদেরকে হারিয়েছেন তার রক্ত জমিনে পড়ার আগে, যেহেতু তারা নিজের জন্য যায়নি, কোন স্বার্থের জন্য যায়নি, দেশ মানুষ জাতি অধিকার এবং ন্যায়ের জন্য লড়াই করেছে, হয়েছে নিশ্চয়ই আল্লাহর কাছে তার শাহাদাতের মর্যাদা পাবে। আমাদের কোন বক্তব্য স্লোগান দেবেন না, আমাকে একটু কথা শেষ করতে দেন। আমার একটা অনুরোধ রাখেন, আমার বক্তব্যের মাঝখানে স্লোগান দেওয়ার দরকার, ঠিক আছে? এটা একটা শোক এবং দোয়া। এই 4 জন শহীদের পিতা এবং স্ত্রীকে আমাদের মনের কোন কথা কোন বক্তব্য তাদের হৃদয়কে প্রশান্ত করবে না। ওনার নিজের হৃদয় নিজের মনকে নিজেকেই বুঝতে মাইন্ডসেট করতে হবে না আমি যাকে হারিয়েছি এই গুলিতে এই নির্যাতনে না বললে এই দিনেই যার মৃত্যু ছিল সে মরেই যেত। কিন্তু এমন ভাবে আল্লাহ তাআলা দুনিয়ার যাকে পাঠিয়েছিলেন যার বান্দা তিনি তাকে তুলে দিয়ে গেছেন, মর্যাদার সাথে দিয়ে গেছেন, আপনি সম্মানিত, আপনি গর্বিত, এটাই আপনার মনকে প্রশান্ত, এটাই আপনার মনের প্রশান্ত। ফলে আখিরাতে তিনি সম্মানিত হবেন। দুনিয়ায় তিনি সম্মানিত হবেন কিভাবে? 15 বছরের স্বৈর শাসন, অত্যাচার, জুলুম, নির্যাতন, হত্যা, খুন, মিথ্যা মামলা, মানুষের লেখাপড়া, ব্যবসা বাণিজ্য, জীবন সব যারা তছনছ করেছে। আমরা রাজনৈতিক দল 15টা বছর এই অত্যাচারী শাসকের বিরুদ্ধে সংগ্রাম করেছি, আমরা তাদেরকে পতন ঘটানোর পারি। আমরা বলতাম এই স্বৈর শাসনের কিভাবে বিদায় হবে, আমরা কি দেখে যেতে পারবো না। কিন্তু আমি তার শহীদ অভিভাবকদেরকে বলবো আপনারা এই জন্য গর্বিত, আমরা যা 15 বছরে পারিনি এই ছাত্র বল অভ্যুত্থানে 1 মাসের মধ্যে সেই শহীদ শাসকের পতন। আজকে আপনার সন্তান আপনার স্বামীর রক্তের উপরে দাঁড়িয়ে আজকে মুক্ত বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, নতুন বাংলাদেশ। আজকে মানুষের দুঃখ কষ্ট ভুলে গিয়ে মুক্ত বাতাসে স্বস্তিতে নিঃশ্বাস ফেলছে। এখানে আপনার সন্তানের রক্ত, স্বামীর রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশ আজকে আনন্দিত করবে। ফলে বাংলাদেশ আপনাদের পাশে আছে, জামাত ইসলামী আপনাদের পাশে থাকবে। এই শান্তির যেখানে আপনার বাড়িঘর আপনার পাশেই জামাত ইসলামী আছে। আমরা সামান্য কিছু আর্থিক সহযোগিতা করেছি, তারা এই নয় এই আর্থিক সাহায্যে আপনার জীবনকে করতে দেবেন, কিছুই না। আমরা শুধু একটু দোয়ার উদ্দেশ্যে এসেছি, আপনাকে দেখে একটু সহানুভূতি। আমাদের প্রিয় আমির জামাত শফিকুর রহমানের তরফ থেকে দোয়া এবং সালাম নিয়ে এসেছি। আমরা এখন আপাতত প্রাথমিকভাবে 1 লক্ষ টাকা ওনাদের হাতে দিয়েছি। এটাই শেষ নয়, আপনার পাশে জামাত ইসলামী আছে এবং থাকবে ইনশাআল্লাহ। আপনার সন্তান স্বামী বেঁচে থাকলে আপনার সংসার যেভাবে চলতো বলে আপনি এখন অনুভব করেন
আল্লাহ তাআলা আপনাদের সহ্য করে দেবে, তাহলে আপনারা সম্মানিত, আপনারা গর্বিত। এটাই আপনাদের সামনে ছাত্রগণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রীরা নেতৃত্বে এখানে এসেছেন, আমি তাদেরকে শুভেচ্ছা জানাই, সংগ্রামী অভিনন্দন জানাই। আজকের এই দোয়ার অনুষ্ঠানে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের ইসলামী আন্দোলনের উর্বর এই জনপদ, এই সাতক্ষীরার গ্রামে গঞ্জে শহরে নগরে খালে বিলে যে মহান ব্যক্তিত্ব হেঁটে হেঁটে তার জীবনকে ধন্য করে এখানে ইসলামী আন্দোলনের বীজ বপন করে ইসলামী আন্দোলনের দুর্জয় ঘাঁটিতে পরিণত করেছিলেন সেই সাবেক বারবার নির্বাচিত এমপি আমাদের শ্রদ্ধাভাজন নেতা কাজী শামসুর রহমান। তার পায়ের ধুলা, তার ঘাম, তার রক্ত এই মাটির সাথে মিশে আছে। এই মঞ্চে সাতক্ষীরার যে নেতারা বসা আছে, তিনি সকলেরই তিনি শিক্ষক ছিলেন। তার অবদান আমি স্মরণ করছি শহীদ হাফেজ মাওলানা আব্দুল খালেক।